35 কেজি 32 কেজি এরকম মন করেন যে ওজন হবে ভাইয়া, বুঝতে পেরেছেন? এক একটা ভেড়া এটা আপনার 35 কেজি আছে বডি ওজন। জি ভাইয়া। জানেন না আমাদের ভাই কিন্তু একসাথে অনেক দারুণ বিক্রি করে থাকে। আপনারা যদি মনে করেন যে আমরা খামার করবো তাহলে 10-12টা বা 20টা একসাথে নিতে পারবেন। ভাই কিন্তু একদম বড় ব্যবসায় বলতে পারেন বা খামারি বলতে পারেন, কিন্তু অনেক দারুণ বিক্রি করে থাকে একসাথে। যারা মনে করেন যে আমার করবেন অনেক দারুণ নেই, তারা খুব সহজে চাইলে আমার থেকে আপনারা যদি বলেন ক্রস নিয়ে করবেন তাও পারবেন, আর যদি বলেন অরিজিনাল নেবেন তাও পারবেন। সব ধরনের দারুণই আমার এই ক্রস ভাই দিয়ে থাকে। অবশ্যই আপনারা আসবেন, এসে যোগাযোগ করে। ভাই এই মন করেন যে আমার এই দুইটা ঘর ভাই, বুঝতে পারছেন? এই দুইটা ঘরে মন করেন যে আমার লোড থাকে ভাইয়া। এগুলো মন করেন যে আমার এই ঘরটা পুরো লোড ছিল ভাই, বুঝতে পেরেছেন? সকালবেলা 34টা বেচেছি, হাটে মন করেন যে আপনার মন করেন যে 2-5টা নিয়ে গেছিলাম, ওগুলো মন করেন যে বেচে কিনা হয়েছে। জি প্রতিদিন আমার মন করেন যে বেচে কিনা হয় ভাইয়া। আজকে মন করেন যে প্রায় 40-45টা ভেড়া মন করেন যে আমার কাছে আসবে ভাই। জি 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 আমার পোষা ভেড়া মন করেন যে আলাদা ভাবে রাখি ভাইয়া, বুঝতে পেরেছেন? কিন্তু কম হয়ে গেছে বলে মন করেন যে একসাথেই আছে। ঠিক আছে ভাইয়া। আরো মন করেন যেগুলো মন করেন আমি কিনে নিয়ে এসছি ভাই, যেগুলো বেচবো সেগুলো মন করেন ওই আলাদা ওই একটা ঘর আছে, ওই ঘরটা মন করেন যে আলাদা ভাবে রেখে দেবো। ওই যে বাচ্চা কিনি ভাইয়া, বুঝতে পেরেছেন? অনেক জায়গায় কিনে কিনে রেখেছেন জি 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 অনেক জায়গায় কিনে রেখেছি ভাই। এর আগে বলছিলেন যে আপনারা অনেক অলরেডি কিনে আছে, জি সেগুলো ভাইয়া। নিয়ে আসবেন। জি ভাইয়া জি আমি সব জায়গায় কিনি ভাইয়া, সব মন করেন যে যে যত ব্যাপারী আছে সবাই আমাকে মন করেন যে মাল দেয় ভাইয়া। আমরা জানে যে আপনি নেন। জি জি আমার আব্বু আছে, আমার আব্বু আমি ব্যবসা করি। আবার মন করেন যে আমার পালা ভেড়াও আছে ভাই, বুঝতে পারছেন? তাহলে আপনার কাছে বেচতে পারবো, আপনার কাছে কিনতে পারবো। জি আমি বেচেও আবার মন করেন যে কিনেও ভাই, আবার মন করেন যে পালার জন্য পোষাও মন করেন যে রেখে দিই। আমার বাড়ির মন করেন যে আপনাদেরকে যে কথাটাই বললাম যে আমার এই ফিরোজ ভাই একসাথে অনেক গারল চাইলে কিনবে আবার বিক্রি করবে, আপনারা চাইলে বিক্রি করতে পারবেন আবার কিনেও নিতে পারবেন। জি ভাইয়া জি এই দেখেন এই বাচ্চাগুলো কিন্তু আমার বাড়িতে হয়েছে ভাইয়া, বাড়িতে হয়ে এত বড় হয়ে গেছে। এই বাচ্চাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে, এগুলো বিক্রি হবে। কিন্তু এখন 2-10 দিন থাকলে আপনার পরিপূর্ণ বয়স হয়ে গেলে আমি বেশি দেবো ভাইয়া। জি এই বাচ্চাগুলো মন করেন আমার বাড়ির বাচ্চা, আমার মন করেন যে ধাড়ির বাচ্চা হয়েছে। দর্শক বন্ধুদেরকে যদি দেখা যায় 2-3টা পোষা জন্য নিতে আসে, তাহলে এই চেষ্টা করুন বাড়ির যেটা আপনার মানে নিজে হাতে তৈরি করে সেগুলো দেওয়া। জি ভাইয়া জি সেগুলো দিলে আপনি গ্যারান্টি দিতে পারবেন ভাই। আমি মন করেন যে আপনার আমার বাসারও যেহেতু মন করেন যে আমি জিনিসগুলো আমার বাসা যেরকম যত্ন রাখি ভাইয়া, আমি বাইরে যে কোনো মন করেন যে এই ভেড়া কিনি ভাইয়া, বুঝতে পেরেছেন? আপনি যখন আমি বলি যখন আপনার দেখা যায় একজন শখের জন্য 2-3টা গারল কিনতে আসবে বা পোষা জন্য নেবে, সেক্ষেত্রে ভালোটা দিলে সে কিন্তু পরে তো আবার আগ্রহ হবে। হ্যাঁ ভাই আমি হাট থেকে মাল কিনি না ভাইয়া, আমি খামার থেকে, আমি খামারে যেহেতু আমি খামারে মন করেন বেচা কিনা করি, আমি খামার থেকে মাল কিনি, হাট থেকে মাল কিনি। আপনি খামার থেকে নিয়ে জি আমার মন করেন যে আমি ছোট থেকে মন করেন যে এই জিনিসগুলোর সাথে আসি ভাইয়া, বুঝতে পেরেছেন? আর যে কোন জি কোন জিনিসটা কোন সমস্যা হবে কি হবে না হবে এগুলো আমি মন করেন যে দেখে বলে দেবো, বুঝলেন তো? আর আমার এই জিনিস কি লাগে না লাগে আমি 2.5 মাস পর পর এই কিমি ডোজ করি ভাইয়া। আর ভিটামিন ক্যাটাফাস কলিজা কিমড়ি এগুলো মন করেন যে আমার মারা থাকে ভাই, বুঝতে পেরেছেন? আমি মন করেন নতুন কেউ নিলে তাদেরকে জি জি এটা মন করেন যে 2.5 মাস পরে যদি আমি কিমি ডোজ করি, চিকিৎসা দিতে হবে। জি ভাই 2.5 মাস পরে যদি আমি কিমি ডোজ করি আপনার মন করেন যে 8-10 দিন পরে মন করেন যে ভিটামিন ক্যাটাফাস এগুলো মন করেন যে মেরে দেবো ভাই। কিমি পর পরেই আমরা এগুলো মারা যাবে। আবার কলিজা কিমড়ি মন করেন যে 5 দিন পরে মন করেন যে মারা লাগবে, একসাথে সব মারলে মন করেন যে সমস্যা হবে, মারাও যেতে পারে ভাই। সিরিয়াল করে করে জি নিয়ম করে 2-5 দিন 10 দিন পর পর মন করেন যেগুলা দেওয়া লাগে, বুঝতে পেরেছেন? এগুলো আপনারা সুন্দর মতো জেনে এই যে ভাইয়া এগুলা মন করেন যে আমার পুরাস ভেড়া, বুঝতে পেরেছেন? এগুলো এখন পেটে কিছু নাই বলে আপনার এরকম দেখাচ্ছে ভাই, কিন্তু এই গাড়লও মন করেন যে আরাম পারবে না। কিন্তু আমি এগুলো পরিপূর্ণ মন করেন যে আমি চিকিৎসা আমার কমটি রাখিনি ভাই, বুঝতে পেরেছেন? আমার চিকিৎসা পরিপূর্ণ মন করেন যে দিই, আমার ভেড়ার কোনো মন করেন যে সমস্যা নাই ভাই, বুঝতে পেরেছেন? একটা ভেড়া মন করেন যে দেখে বলতে পারবেন না যে ভেড়ার সমস্যা। গারল বা ভেড়া পোষবেন তখন তো অবশ্যই ভালো করে চিকিৎসা দিতে জি ভাইয়া জি অসুস্থ হলে তো অনেক লস হয়ে যাবে। জি ভাই জি জি ওইটাই মাথা রাখতে হবে। আর যারা দর্শক বন্ধু নতুন আছেন বা যারা নতুন খামার করতে চান তারা অবশ্যই সুন্দরভাবে ফিরোজ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত এই বিষয়গুলো জানবেন, অথবা আমার ভিডিওতে যারা দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো নেবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই জিনিসগুলো মন করেন যে যদি মাঠে না চড়ান যায় ভাই, যদি বাসায় মন করেন যে খাওয়ানো যায় মন করেন বেশি মোটা হবে ভাই। বাসায় যখন জি আপনার ওই বিচুলিয়া খেয়ার আছে না ভাই, ওই খেয়ার আর মন করেন যে গমের চেলটি, এই দুটো মন করেন যে খাওয়াইলে বেশি মন করেন 2-5-10টা ভেড়া পুষলো, তারা যদি খাওয়ায় অনেক মোটা হবে। আর যদি বেশি 100-150-200 ভেড়া থাকে তাহলে মাঠে চড়ানো লাগবে ভাইয়া, বুঝতে পেরেছেন? আর যদি বাসায় থাকে
আর এইগুলা মেন মন করেন যে সমস্যা রোগ বালা এগুলো আপনার পশম কেটে দেওয়া লাগবে। পশম কেটে দিলে জি সুস্থ থাকবে বেশি। জি সুস্থ থাকবে। আবার মন করেন যে 10 দিন 12 দিন পর পর গোসল করে দেওয়া লাগবে ভাইয়া। তাহলে আপনার মনে করেন জিনিসগুলো কোনো রোগ বাগ হবে না। বলেন না রত্ন মেলে। জি যত্ন করলে রত্ন মিলবে ভাইয়া। জি যেরকম যত্ন করবেন সেরকম জিনিস পাবেন জি ভাইয়া। জি জি এটাই। ঠিক আছে ফিরোজ ভাই, জি ভাইয়া আপনাকে ধন্যবাদ। এই অনেক সুন্দর কিছু তথ্য দিলেন, কিভাবে গারলকে চিকিৎসা দিয়ে রাখতে হবে বা কিভাবে কি করলে সুস্থ থাকবে, এই বিষয়গুলো আমাদের ভিডিওতে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি গারল দিয়ে আরো সামনে এগিয়ে যান। আর যারা গারল করতে ইচ্ছুক তারা অবশ্যই তাতে আপনার সাথে যোগাযোগ করে সুন্দর মতো এই জায়গা থেকে আপনার গারল নিয়ে যায়। জি ভাইয়া। ভাই এই যে আপনার এই ধাড়িটা দেখছেন, এটা আপনার মন করেন যে বডি ওজন 50 কেজি হবে এটা। জি এই যে মানুষ মন করেন 450 টাকা কেজি বেচে, দামেও মন করেন যে দেবো ভাই, কিন্তু এই ভেড়াটার দাম মন করেন যে 22,000 টাকা দাম। 450 টাকা কেজি মাংস। এই আপনার বডি ওজন কেজি। বডি ওজন তো কেজি কম আসে। জি জি এটা আপনার মন করেন যে পুরা এটা বডি ওজন মন করেন যে করে দেবে আপনার 50 কেজি মন করেন যে হবে। এটা 450 টাকা মন করেন যে কেজি বেচে। অনেকজন এটা দেখছি ভাই, বুঝতে পেরেছেন। কিন্তু এই ভেড়াটা আমি অরিজিনাল দাম মন করেন যে 22,000 টাকা। এটা যদি আপনার 50 কেজি হয় তাহলে আপনার 500 টাকা 450 টাকা কেজি নেয়, তাহলে মন করেন যে ওরকম রেটই পড়বে, বুঝতে পেরেছেন। কেজি হিসাবে দিলেও মন করেন যে দিতে পারবো। জি জি আপনি যদি বলেন কেজি হিসাবে মন করেন যে মাল নেবে কেউ, কেজি হিসাবে দেবো। আবার থাম করে জি ভাই আমি বাচ্চা মন করেন যে কেজি হিসাবে দিতে পারবো না। এই যে মা ভেড়া গুলো কেজি হিসাবে দেবো, বড় মেড়া জি এই বাচ্চাগুলো পোষার হিসাব ভাইয়া। এই বাচ্চাগুলো তো মন করেন যে বেশি ওজন হবে না, এগুলো 16-17 কেজি 18 কেজি। জি জি না জি ভাইয়া পোষার জন্য নিলে বাচ্চাগুলো মন করেন যে কেজি হিসাবে দেবো না, মা ভেড়া গুলো আপনার কেজি হিসাবে দেবো ভাই। জি মা ভেড়াগুলো আর আছে খাসিগুলো, তাই না? জি 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 খাসি আপনার কেজি হিসাবে ভাই আপনার 850 টাকা কেজি আমি গোশ দিয়ে দেবো ভাই। ওই থামকু কেজি হিসাবে দেবো না, বুঝতে পেরেছেন। 1000 টাকা কেজি মাংস, বুঝতে পেরেছেন। 850 টাকা দেবো ভাইয়া। 850 টাকা আপনার গাছান মাপবো না, আপনার জবাই করে আমরা জবাই করে দিয়ে আপনার মাংস আপনাকে দিয়ে দেবো। জি কেজি হিসেবে ওজন করে দেবো। যারা মনে করেন এই যে গারলের মাংস নিতে চান তারা খুবই স্বল্প মূল্যে আমার এই ফিরোজ ভাইয়ের কাছ থেকে এসে নিতে পারবেন। আপনারা কেজি ধরে মাংসটা শুধু নিয়ে যাবেন, যত ঝামেলা সব ভাইদের কাছে, তাই তো? জি সুন্দর করে কেটে কুটে একদম আপনার মাংসটা দিয়ে দেবেন। জি ঠিকঠাক মতো করে মন করেন যে দিয়ে দেবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ফিরোজ ভাই, আপনি ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা ভাই। বন্ধুরা এই যে দেখেন আমার ফিরোজ ভাই নেমে যাচ্ছে, এই তার সাথে সাথে এই যে গাড়গুলো এক এক করে সব নেমে যাচ্ছে। বন্ধুরা দেখেন, এই দেখেন সব সিরিয়াল করে এক জায়গায় হয়ে যাচ্ছে। গারল যে এই যে দলবদ্ধ জাত, এই যে এদের কি সুন্দর করে সিরিয়াল করে নামছে। বন্ধুরা দেখেন অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা, খুবই সুন্দর দৃশ্য। এই যে এক একে সব গারল নেমে গেল। এই যে বন্ধুরা দেখেন সব ওই যে গাছের নিচে এখন রেস্টে থাকবে। এই পাতা খাবে মনে হয়, তাই না? এগুলো কি মেহগনি পাতা খাবে এখন? সব ধরনের জিনিসই খায়। হ্যাঁ আচ্ছা। তো ফিরোজ ভাই বলছি আপনার এই যারা এই যে অনেক তথ্যই তো দিলেন, আপনার তো অনেকে চাবে যোগাযোগ করার জন্য, সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বলে দেন। 01760062182। আরেকবার বলেন নাম্বারটা। 0760062 ইমো নাম্বার আছে ভাইয়া। এই নাম্বার ইমো খোলা আছে, চাইলে ইমো নাম্বারে ফোন দিতে পারবে, তাই না? বন্ধুরা চাইলে আপনারা কল দিতে পারবেন, চাইলে ইমো নাম্বারে ফোন দিতে পারবেন। আর এই নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত আরও বিষয় জানতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে না এসে সরাসরি যোগাযোগ করবো, অবশ্যই আপনারা এই মেহেরপুর জেলার বারাদি ইউনিয়নে আসবেন। এসে ফোন দিলেই, বারাদি বাজারে এসে ফোন দিলেই ভাই গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে। এসে আপনারা এই জায়গা থেকে ফোন করেন যে বলে ভাই ফোন করেন যে আমি মাল আপনার ভিডিও কলে দেখাবো, যদি পছন্দ হয় আপনার বাসায় আমি কিছু বায়না নেব ভাই, বাসায় মন করেন যে মাল পৌঁছে দিয়ে আসবো। ও মানে এই মতো আপনি ভিডিও কলে দেখাতে পারবেন, তাই না? যে জিনিসটা মন করেন দেখাবো সেই জিনিসটা দেখা যাচ্ছে একজনে 10 টাকা আড়াল নিল, সেক্ষেত্রে আপনাকে 5000 টাকা বায়না দিল। জি 5000 হোক আর মন করেন 2-5 যাই দেবে, মন করেন যে আমার একটা বায়না দিলে আমি বাসায় মন করেন যে মাল পৌঁছে দেবো। মাল পৌঁছে দিয়ে পরে টাকা নেবেন, তাই না? জি খরচটা কিন্তু ওনাকে দেয়া লাগবে ভাই, যে মানে গাড়ির একটা খরচ। জি না ওটা সেভাবে বলে নেবেন যে ভাই আপনার বাড়ি কত দূর বা কত টাকা। ভাই নেটে আবার বললো না যে খরচ নেবে না, এখন যদি বলি না 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 এই বলে দেওয়াটা ভালো। সেক্ষেত্রে তো আপনার আপনার তো এটা হিসাব থাকবে, তাই না? যে কত দূর তার বাড়ি বা কত টাকা গাড়ি ভাড়াটা আসতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে আপনার একটা রেট ধরবেন অবশ্যই।
কারণ এখন গাড়ি ভাড়া তো সে যদি এখন এসে নেয় তাহলে তারও তো একটা খরচ অবশ্যই আছে, তাই না? ওইটাই, জি জি। তাহলে আপনি তো আর তাকে ফ্রি দিতে পারেন না। আমার মন করেন যে আসেন ভাই, আমার গাড়ি আমার যেটা মন করেন যে ও, আপনার ডেলিভারি দেওয়ার মতো একটা গাড়িও আছে, তাই না? ও, এই যে এই গাড়ি, হ্যাঁ। যে এই গাড়িটা আমাদের নিজস্ব ভাই। ও, আমরা মন করেন যে ড্রাইভার খরচ 200-500 টাকা নেই, আর তেল খরচটা টাকা মন করেন যে যদি মন করেন যে দেয় আমরা মাল পৌঁছে দিয়ে আসি ভাই। ও, তাহলে এইটা দিয়ে আপনারা যে বিভিন্ন হাটে মনে নিয়ে যান গাড়ল, তাই না? হাটে মন করেন যে নিয়ে যায় ভাই। ও, আমাদের নিজস্ব গাড়ি। আবার কেউ যদি মনে করে যে আপনার ওই বাড়িতে নিয়ে যাবে, এই গাড়ি দিয়ে নিতে পারবে, তাই না? এই গাড়ি থেকে আমি মন করেন বন্ধুরা দেখেন অলরেডি ভাই গাড়ি কয়টা কিনেছেন আপনি ভাই? গাড়ি ভাই দুইটা কিনলাম, একটা মন করেন যে বেশি দিছি। ও, বেশি দিয়ে এখন একটা রেখেছেন, হ্যাঁ। মন করেন যে আমাদের লোক সংখ্যা, আমার এই ভেড়ার পেছনে মন করেন যে 3-4টা লোক লাগে ভাইয়া। ও, আমার মন আচ্ছা করেন আচ্ছা। যে এখন 100টা আছে, আবার আধা ঘন্টার ভিতরে মন করেন যে বিক্রি হয়ে যাবে, জি আবার জি। 1 ঘন্টার ভিতরে মন করেন আরো 200-300 ভেড়া চলে যাবে ভাইয়া। ও, কখন কোন যাতে চলে আসবে তো ঠিক নেই, হ্যাঁ। জি জি যারা ফোন করে বললে যে ভাই এই যা চলে আসেন আমাদের 50টা ভেড়া বিক্রি করতে। আপনার গাড়ি, হ্যাঁ। জি ভাইয়া, এটা আমার গাড়ি। ও, এই আমার মন করেন যে কোনো গাড়িতে কোনো আলাদা কোনো ভাড়া টাড়া মারা হয় না। জি না, ভাড়া মারেনি, আমার এই ভেড়াই মন করেন যে গাড়িতে তুলে যায়। এই যে আমি নিউ কিনলাম এই বন্ধুরা, এই যে গাড়ল পালনে কি লাভজনক আছে কি নেই আপনারা এই যে ভাইয়ের গাড়িটা দেখে এবার বোঝেন। এই গাড়িটা আমি মন করেন যে আমার হ্যাঁ। আমরা এই গাড়িটা নতুন শোরুম থেকে বের করছি ভাই। হ্যাঁ, আবার খুব শীঘ্রই হয়তো ঘরও তুলবে, যে পাশে দেখেন ইটও আছে ভাইয়ের।